ধরেন একজন অবস্থা সম্পন্ন লোক, সে যদি এখানে আসে তাহলে তো সেটা প্রকাশ পেয়ে যাবে না যে সে ভাতা পাওয়ার যোগ্য না, কিন্তু সে এখানে আসছে, তাহলে সেই লোকটা তো এখানে আসবে না। তাহলে সেটাও আমরা চিহ্নিত করতে পারবো। মারা গেছে কারা, তাদেরকে চিহ্নিত করতে পারবো। যারা আসতে পারছে না, কেন আসতে পারছে না সেই কারণটা আমরা জানতে পারবো। সেটা জানতে পারলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। দরকার হলে আমরা তার বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আমরা তার এই ফিঙ্গারপ্রিন্টগুলো আমরা নিয়ে আসবো। সবাই মিলে আমরা এই কর্মসূচির হচ্ছে আমানতদার, সেই আমানত রক্ষা করার জন্য আমরা এই চেষ্টা করছি। আপনাদের একটু কষ্ট হচ্ছে, দূর দূরান্ত থেকে আসছেন, রোদের মধ্যে আসছেন, অনেকক্ষণ বসে আছেন, একটু কষ্ট স্বীকার করেন। আমরা একটা নিয়মের মধ্যে আসতে চাই। ৬২ বছর, মহিলা হলে ৬২ বছর, এই সমস্ত লোকজনকে সম্মান দেখায় সরকারি খাতায় আপনাদের নাম লেখা আছে এবং প্রতি মাসে আপনাকে একটা ভাতা দেওয়া হচ্ছে। এইটা কোনো কাজে আসবে না, কিন্তু রাষ্ট্র আপনাকে সম্মান দিচ্ছে। রাষ্ট্র যদি আপনাকে সম্মান দেয় তাহলে আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সম্মান দিবে কিনা? দিবে না। তাহলে সেই সম্মানের চোখে আপনারা দেখেন, টাকার পরিমাণ নিয়ে চিন্তা করবেন না। টাকা যদি সরকারের সামর্থ্য থাকে, সরকার আস্তে আস্তে বছরে বছরে বাড়াবে, কিন্তু আপনারা ওইভাবে চিন্তা করবেন যে সরকার আপনাকে সম্মান দেখায়। যেমন মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযোদ্ধা আমরা সম্মান দিই, তাই না? তাহলে আপনারাও বয়স হয়ে গেছে, আপনারা যাতে ছেলেমেয়ের জন্য আপনারা যাতে বোঝা না হন, সেই কারণেই সরকার এটা দিচ্ছে। আপনার ছেলে মেয়েও আপনাকে নিয়ে গর্ব করবে যে আমার বাবার নাম সরকারি ঘরে লেখা আছে, সরকারি খাতায় লেখা আছে, ঠিক কিনা? তাহলে এই 50 ভাগ লোক দিয়ে এত বড় কাজ করা বিরাট কঠিন। যদি আমাদের পাশে প্রশাসন না আসে, তারা যদি সহযোগিতা না করে, এই কাজ করাটা আমাদের জন্য খুব বিরাট চ্যালেঞ্জ হয়ে যাবে। 50 লাখ টাকা সরকারকে বেশি ব্যয় করতে হচ্ছে। 30 কোটি তো অনেক টাকা, তাই না? তাহলে মাত্র 50 টাকা বাড়ানোর কারণে 30 কোটি 50 লাখ টাকা সরকারকে বাজেটে বেশি টাকা দিতে হচ্ছে। আমরা যেটা শুনি, প্রায় মানুষজন বলে যে আমরা যে বয়স্ক ভাতা দিচ্ছি, এই তালিকার মধ্যে অনেকে মারা গেছেন, অনেকে ভুয়া, তাই না? এরকম তালিকা করা হয়েছে। মানুষজন, সাংবাদিক, বিভিন্ন লোকজন আমাদের প্রশ্ন করে যে আপনারা জেনুইন যারা আসলে পাওয়ার যোগ্য, তাদেরকে আপনারা ভাতা দিচ্ছেন কিনা। এইটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আপনারা একটু আগে শুনলেন, আগে চেয়ারম্যান, মেম্বার, তারপর দলীয় যারা ছিল, তারা তাদের আত্মীয় স্বজন, পরিচিত, তাদেরকেই নাম অন্তর্ভুক্ত করছে। অনেকে যারা ভাতা পাওয়ার যোগ্য তারা আসে নাই, এরকম আছে না? এরপরে হচ্ছে এই টাকাটা যখন আমরা আপনার মোবাইলের মাধ্যমে দিই, অনেক সময় আপনাদের কাছে ওটিপি নাম্বার নিয়ে টাকাটা নিত না? অনেক সময় এটা ঘটনা ঘটতো। অথবা ধরেন আপনার নিজস্ব মোবাইল নাই, আপনার এই টাকাটা আপনার ছেলে, নাতি, নাতনি, এরকম কারো মোবাইলে আসতো, তাই না?